কবি সুকান্ত ভট্টাচার্য এই বিশ্বকে শিশুর বাসযোগ্য করে যাওয়ার কথা বলেছিলেন, কিন্তু বর্তমানে 2025 সালে দাঁড়িয়ে এই একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে সত্যি কি আমরা এই বিশ্বকে শিশুর বাসযোগ্য করে তোলার জন্য কিছু করছি, নাকি আগামী প্রজন্ম যাতে এই বিশ্বে বাস না করতে পারে আমরা সেই ব্যবস্থা করছি? এই কথা বলছি তার কারণ আপনারা অনেকেই জানেন যে সারা বিশ্ব জুড়ে কি দোলাচল চলছে। কখনো ইরান ইসরায়েল, আবার এই ইরান ইসরায়েলের যুদ্ধের মাঝে ঢুকে পড়ছে আমেরিকা। হ্যাঁ, মিস্টার ডোনাল্ড ট্রাম্প, যিনি কিনা তার নাক সম্পর্কে তেমন একটা সচেতন নন, এমনটাই বলছেন আন্তর্জাতিক রাজনীতির বিশেষজ্ঞরা। কারণ ডোনাল্ড ট্রাম্প বর্তমানে পৃথিবীর বিভিন্ন সমস্যায় হস্তক্ষেপ করছেন এবং সেই সমস্যা সমাধানের পরিবর্তে দেখা যাচ্ছে সেই সমস্যা আরো কয়েক গুণ বৃদ্ধি পাচ্ছে। অর্থাৎ তিনি সেই সমস্যাটাকে আরো বাড়িয়ে তুলছেন, তার কার্যক্রমে কিন্তু সেটাই দেখা যাচ্ছে। যদিও তিনি দাবি করছেন যে না, আমি তো পরিস্থিতি ঠান্ডা করার চেষ্টা করছি, সমস্যা সমাধানের চেষ্টা করছি, কিন্তু আমরা দেখতে পাচ্ছি তিনি কখনো কখনো যুদ্ধের পার্ট হয়ে উঠছেন। আবার কয়েক ঘন্টা যুদ্ধ চলার পর হঠাৎ করে তিনি যুদ্ধ বিরতিও ঘোষণা করছেন। কিন্তু সব থেকে বড় বিষয় হলো ডোনাল্ড ট্রাম্প মনে করছেন তিনি বিশ্বের ত্রাতা। তিনি বিভিন্ন সমস্যা মেটানোর দাবি করে নোবেল শান্তি পুরস্কারেরও দাবি জানিয়ে বসছেন কখনো কখনো। আমরা সাম্প্রতিককালে দেখেছি যে ভারত পাকিস্তান সমস্যার মধ্যেও ডোনাল্ড ট্রাম্প ঢুকে পড়েছিলেন। কিন্তু এই যে যুদ্ধ ভাব, এতে কার লাভ হয়? আপনার আমার লাভ হয়? সাধারণ মানুষের লাভ হয়? না, হয় না। একটা কথা খুব প্রচলিত আছে, যারা যুদ্ধে যায় তারা যুদ্ধ চায় না, আর যারা যুদ্ধ চায় তারা যুদ্ধে যায় না। আমরা দেখেছি কিছু লোক উন্মত্তভাবে যুদ্ধবাজ হয়ে যুদ্ধ চাই করে লাফিয়ে উঠতে পারে, কিন্তু তারা কিন্তু সীমান্তে গিয়ে আদপে যুদ্ধটা করে না। বা সীমান্তে যে মানুষ রয়েছে, যে প্রতিকূলতার মুখোমুখি হয়ে মানুষজন ওখানে রয়েছে, তারা কিন্তু সেই জীবন যাপন করতে রাজি নয়। তারা ড্রয়িং রুমে বসে মনে করে যুদ্ধটা যেন কোনো ভিডিও গেম খেলা। কিন্তু আসলে যে বাস্তবটা বড্ড কঠিন, সেটা অনেকেই বুঝতে পারছেন না। এবং বর্তমান সময়ে এই যে যুদ্ধের দামামা বাজছে, যুদ্ধে লাভটা কাদের হচ্ছে? যুদ্ধে লাভ হয় তাদেরই যারা যুদ্ধ বাঁধিয়ে দিতে চায় নিজেদের স্বার্থে। কেন তারা যুদ্ধ বাঁধাতে চায়? তার কারণ যুদ্ধ বাঁধলে তাদের প্রতিরক্ষার সরঞ্জাম বিক্রি করতে, অস্ত্র বিক্রি করতে সুবিধা হবে। অর্থাৎ অস্ত্রের ব্যবসায়ীরা তারা মুনাফা লোটে এই যুদ্ধ ভাব থেকে, যুদ্ধ থেকে। মরে আপনার আমার মতো সাধারণ মানুষ। ওই যে একটা কথা ছিল না, রাজায় রাজায় যুদ্ধ করে উলুখ আগ্রা প্রাণে মরে। আজকে সেই রাজা বাদশার আমল নেই, পৃথিবীটা পাল্টে গিয়েছে। কিন্তু দেখা যাচ্ছে শাসকে যুদ্ধ হয়, মারা যায় সাধারণ মানুষ। অর্থাৎ রাজা হয়তো নেই, রাজতন্ত্র হয়তো নেই, কিন্তু শাসকের অবস্থানটা একই রয়ে গেছে। আমরা অনেকেই ধর্মের কথা বলি যে ধর্ম ধর্ম ধর্ম, সব ধর্মেই একটা কথা বলা আছে, শান্তির কথা। তাহলে আমরা যদি ধর্মকে যারা মানেন তারা শান্তির কথা বলুন। যুদ্ধ নয়, শান্তি চাই। যুদ্ধ কখনো কোনো ভালো কিছুর সৃষ্টি করতে পারে না, জন্ম দেয় বিদ্বেষ, ঘৃণার, যার ফলাফল আমরা বর্তমান বিশ্বে দেখতে পাচ্ছি। কখনো ইরান, কখনো ইসরায়েল, কিংবা কখনো ওই গাজার ধ্বংসস্তূপের মাঝে পড়ে থাকা রক্তাক্ত শিশুদের দেখে। তাই এখন থেকেই যদি আমরা নিজেরা সচেতন না হই নিজ ক্ষেত্রে, তাহলে আগামী প্রজন্ম তো ছেড়ে দিন, আমাদের বর্তমানে যারা আমরাই শেষ পর্যন্ত থাকবো কিনা, বা এই মানব সভ্যতা থাকবে কিনা,
সেটাই কিন্তু বড় প্রশ্নের মুখে দাঁড়িয়ে যাবে। আজকের এপিসোডটি যদি ঠিকঠাক লেগে থাকে তাহলে লাইক করে দেবেন। দেখতে থাকুন দ্য ফ্লো। চ্যানেলটিকে এখনো যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো এক এপিসোডে।